ঠিক আছে? তো স্মার্ট ফর্মের ট্রানজাকশনটা কি? কোনটা? স্মার্ট ফর্মের ট্রানজাকশন টি কোড। হ্যাঁ, টি কোড। স্মার্ট ফর্মস। হ্যাঁ, স্মার্ট ফর্ম আর স্মার্ট স্টাইল শিখিয়েছে। আচ্ছা, এখানে একটা জানার বিষয়, না, স্মার্ট স্টাইল। আচ্ছা ঠিক আছে, ওটাও ঠিক আছে। আমি তাহলে আমার স্ক্রিন শেয়ার করছি। হ্যাঁ, জি জি। সিএসএস পার্টের কাজ, সিএসএস ফন্টের সাইজ কত হবে, তারপর একটা কালার কি হবে, আগে থেকে একটা সেট করা ছিল, ওটা সেট বানিয়েছিল উনি, হ্যাঁ মানে ম্যাটেরিয়ালের। ওটাই যেটা বলতে চাইছেন সেটাকে স্মার্ট স্টাইল বলা। আমি দেখাবো সেটা। আজকে তো দেখাবো মানে ড্রাইভার না? হ্যাঁ, ড্রাইভার দেখাবো, এমনি নর্মালও জি দেখাবো। যে আরো পিকচার অপশন দেখতে পাচ্ছেন অন স্ক্রিন? জি দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনাদের সিস্টেমে আমিও দেখাতে পারবো না, বিকজ আমারও 760 করা নেই। আমি জাস্ট একটু যেটা শিখেছেন সেটার একটু ওভারভিউ দিয়ে নিই। তো এখান থেকে আমরা স্মার্টফোন ক্রিয়েট করি, ঠিক আছে? জি। এই যে স্মার্টফোনের এটা হচ্ছে ডেসক্রিপশন। জি এবারে দেখুন স্মার্টফোন বিভিন্ন আউটপুট ফর্ম আছে। পেজ ফরম্যাট কি হবে, যে স্টাইল কি হবে যেটা বললাম। সিস্টেম স্টাইল মানে আমি বাই ডিফল্ট আমি স্ট্যান্ডার্ড স্টাইলটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে? তেমনি ফর্ম ইন্টারফেসটা আমার কি বলছি, দেখুন এইখানে আমি আমার লেআউটটা ডিজাইন করছি, রাইট? জি। এবার লেআউটে আবার অনেক ডেটা দেখাতে হবে, অবভিয়াসলি ডেটা দেখাচ্ছি বলেই। ঠিক আছে? ডেটা কিরকম ডেটা হতে পারে, কোনো আপনার সিঙ্গেল ভেরিয়েবল হতে পারে, একটা রোতে হতে পারে, তারপর বা একটা টেবিলে হতে পারে। জি। সেই ডেটাগুলো আমি এখানে দেখাবো। তো সেইগুলো তো আমার যে মেন ড্রাইভার প্রোগ্রাম, সেখান থেকে তো এখানে পাঠাতে হবে। জি। তো সেটা এইখানে আমরা পাঠাই, মানে এখানে আমরা প্যারামিটারটা এখানে রাখি, ডিক্লারেশনটা করি। হ্যাঁ, ফর্ম ইন্টারফেস মানে কোনগুলো আমার প্রোগ্রামের ইন্টারফেস দিয়ে আসবে। ঠিক আছে? এবার এরকম নয় যে স্মার্টফর্মে শুধুমাত্র আমি বাইরে থেকে ডেটা আনবো, এনে এখানে দেখাবো। আমি ইচ্ছে করলে এখানেও কোডিং করতে পারি। তো এই যেসব ভেরিয়েবল যেগুলো আমি স্মার্টফর্মের মধ্যে ডিক্লেয়ার করব, মানে প্রোগ্রাম থেকে আসবে না, স্মার্টফর্মের মধ্যে ডিক্লেয়ার করব, এখানেই দেখাবো, এখানেই লজিক লিখবো, সেইগুলোকে আমি গ্লোবাল ডেফিনেশনে ডিক্লেয়ার করব। তো এইটা হচ্ছে ডিফারেন্স এই দুটোর, বুঝতে পারলেন? ফর্ম ইন্টারফেসে হচ্ছে সেই ভেরিয়েবল, টেবিল বা স্ট্রাকচার গুলো যেগুলো আমার প্রোগ্রাম থেকে আসবে, আর গ্লোবাল ডেফিনেশন হচ্ছে যেগুলো আমি এই স্মার্টফোনের মধ্যে ইউজ করব, এখানেই লজিক লিখবো। বুঝতে পারলেন এই ব্যাপারটা? জি। তাহলে আমি সাপোজ ধরুন আমি দুটো প্যারামিটার নিচ্ছি। একটা নিচ্ছি হচ্ছে কাস্টমার নামে একটা ভেরিয়েবল নিলাম, যেটা আমার প্রোগ্রাম থেকে আসবে। ঠিক আছে? জি। টাইপ দিলাম কুন্নার। এগুলো তো নিশ্চয়ই আস্তে আস্তে পরিচিত হচ্ছে। এটা বেসিক্যালি একটা ডেটা এলিমেন্ট। জি। যেটার মানে হচ্ছে ক্যাট10। তো আমি যদি এটা না দিয়ে ক্যাট10 দিতাম তাহলে সেমই কাজ করবে, বাট এতে হলে বোঝা যাবে যে তার মানে একটা কাস্টমার কেমন। তেমনি একটা ভেরিয়েবলও দিলাম, একটা দিলাম ফুল ভেরিয়েবল দিলাম জিবি আন্ডারস্কোর কাস্ট নেম, টাইপ দিলাম।
5 ঠিক আছে, তাহলে দুটো ভেরিয়েবল, এটা হচ্ছে আমার বাইরে থেকে এর ভ্যালুটা আসবে, এটা হচ্ছে আমি এইখানেই করব। বুঝতে পারলেন এই অবধি সবাই? ইন্টারনাল টেবিলে হ্যাঁ ভেরিয়েবল। ইন্টারনাল টেবিলে না, এটা এবার তো এটা একটা এটা একটা ভেরিয়েবল, মানে একটা সিঙ্গেল ভেরিয়েবল ডিক্লেয়ার করেছে, আচ্ছা, ও মানে ইন্টারনাল ভেরিয়েবল, ইন্টারনাল ভেরিয়েবল, সরি ইন্টারনাল ভেরিয়েবল। আচ্ছা, গ্লোবাল তো এটা ইন্টারফেস গেল। আমি দাদা, হ্যাঁ বলুন। আপনি গ্লোবাল ইন্টারফেসটার পুরো কাজটা একটু বলেন, মানে একটু ব্রিফলি একটু বলেন না আবার। গ্লোবাল এটা আমি বলছি, দেখুন আবার বলি। এই একটা স্মার্টফোন, সাপোজ ধরুন আমি একটা জি সাপোজ ধরুন আমার একটা বিল প্রিন্টার, এটা তো একটা স্মার্টফোন, রাইট? জি জি ঠিক আছে, এবার এখানে দেখুন, এটা যদি আমরা স্মার্টফোন হিসেবে ধরি, ঠিক আছে, তাহলে এই amazon.in এটা একটা লোগো, জি এটা ফিক্স, এটা এই জায়গাতেই হবে, এটা অ্যামাজনের। এই সোল্ড বাই এই কথাটা ফিক্স, ফিক্সড, হ্যাঁ হ্যাঁ কিন্তু এটা আবার একটা ভেরিয়েবল, যে কার কার জি। সোল্ড বাই কে করছে। যেমন বিলিং অ্যাড্রেস, এটা একটা এটা কথাটা fixed, ফিক্স, হ্যাঁ, এটা একটা হ্যাঁ, লেভেল, কিন্তু label। আবার এটা একটা ভেরিয়েবল, ঠিক আছে। জি। ফলে এই যে ভেরিয়েবল গুলো, এগুলো তো আমাকে কোড করতে হবে, বিকজ এটা তো ডাইনামিক, যে অ্যামাজন যে আমায় পাঠিয়েছে আর অন্যান্য যে কাস্টমারকে পাঠাচ্ছে, সবার থেকে তো ডেটাটা ফেচ করে সেভাবে ওরও ব্যাকএন্ডে কিছু একটা করে পাঠাচ্ছে, জি জি রাইট। এবার এই ডেটাটা যে ফেচিং করব, সেটা আমি দু জায়গায় করতে পারি, আমার যে ড্রাইভার প্রোগ্রাম আছে সেখানে করতে পারি, বা আমার স্মার্টফোনের মধ্যেও করতে পারি। এইটুকুনি বোঝা গেল? জি তো আমি যদি এমন হয় যে আমি আমার এই ডেটা ফেচিং লজিকটা ড্রাইভার প্রোগ্রামে করলাম, ড্রাইভার প্রোগ্রাম মানে S38 এর যে প্রোগ্রাম, তাহলে তো আমাকে প্রোগ্রাম থেকে আবার ভ্যালুটা পাঠাতে হবে, রাইট? জি জি তো সেই সব ভেরিয়েবল যেগুলোর ভ্যালু পাঠায়, সেগুলোকে আমরা ডিক্লেয়ার করি হচ্ছে ফর্ম ইন্টারফেসে, মানে আমার ওখান থেকে আসবে জি ফর্ম ইন্টারফেসে। আর যেগুলো ধরুন আমার মনে হলো যে এই যে এই পুরো টেবিলের পার্টটা, এই যে এই পার্টটার লজিকটা আমি স্মার্টফোনের মধ্যেই লিখবো, আমাকে কিটা আমি নিয়ে চলে আসবো, এটা আমি এখানেই লিখবো, তো সেগুলোর ডিক্লারেশন আমি করবো গ্লোবাল ও, ডেফিনেশন। মানে এটা হচ্ছে data। উইদিন দা রিপোর্টস, মানে ফর্মস এর মধ্যে যদি কোনো ক্যালকুলেশন বা কোনো ভেরিয়েবল কোনো কিছু করা লাগে, তাহলে আমি এখানে ডিফাইন করব, গ্লোবাল ইন্টারফেস। হ্যাঁ ঠিক আছে। আর হ্যাঁ, প্যারামিটার ঠিক আছে। পাস করতে গেলে আমি যখন ড্রাইভার থেকে প্যারামিটার পাস করব, তখন আমি ইন্টারফেসে করব, ঠিক আছে দাদা। মানে হ্যাঁ একদম ঠিক আছে, মানে এই ধরনের একটা প্রোগ্রাম, ঠিক আছে, এই প্রোগ্রাম থেকে যদি আমি ড্রাইভার প্রোগ্রামটাকে কল করতাম, তাহলে আমার যেই যেই ফিল্ডের ভ্যালু লজিকগুলো এই প্রোগ্রামের মধ্যে লিখে আনতাম, সেগুলোকে আমি দিতাম ফর্ম ইন্টারফেস। জি আর যেইগুলোর লজিকটা এইখানে লজিক লেখা যায় এই ইনিশিয়ালাইজেশনে, যেইগুলোর লজিকটা আমি এইখানে লিখবো, সেইগুলোকে ডিক্লেয়ার আমি করব হচ্ছে এই গ্লোবাল ডেটা। এটা হচ্ছে পুরো ডিপার্টমেন্ট, বুঝতে এখন ক্লিয়ার। ঠিক আছে, বাকি সবাই ক্লিয়ার? জি ক্লিয়ার। এবার মেন আসি হচ্ছে এবার ডিজাইন, ঠিক আছে। বিভিন্ন উইন্ডো বানিয়ে করি, বাট আপনাকে মেন দেখতে হবে যে দু রকম উইন্ডো হয়, একটা হচ্ছে মেন উইন্ডো আর একটা হচ্ছে টেম্পোরারি উইন্ডো, ঠিক মানে যাকে আমরা বলি সেকেন্ডারি উইন্ডো, ঠিক আছে। জি তো এই মেন উইন্ডো সেকেন্ডারি উইন্ডো ডিফারেন্সটাকে আমি বলছি। দেখুন, যখন একটা উইন্ডো ক্রিয়েট করতে চাই, এখানে ড্রপ ডাউনে দুটো দেখেছেন, অনেক কিছু আছে, কপিজ, ফাইনাল, ওগুলোতে পড়ে আসছি, মেন আপনাদের এই দুটোই লাগবে, মেন উইন্ডো আর সেকেন্ডারি উইন্ডো, ঠিক আছে। মেন উইন্ডো কি বলছি, এই যে এই প্রিন্ট আউটটা যেটা দেখছেন, এটা আমি অ্যামাজন থেকে একটা জিনিস কিনেছি, হতেই পারতো এখানে আমি 10টা জিনিস কিনছি, তো সেক্ষেত্রে এটা আমার স্ক্রল ডাউন হতে হতে নেক্সট পেজে চলে যেত। জি যেমন ধরুন আমার যে আমি টেবিলের ইনফরমেশন, যেমন আপনাদের যে সেলস অর্ডার, সাপোজ ধরুন একজন দোকানে একজনকে টোটাল 20টা ট্যাবলেট বিক্রি করা হচ্ছে, ঠিক আছে। তো সেটা তো একটা পিডিএফ এ নিশ্চয়ই ধরবে না, সেকেন্ড পেজে যেতে বাধ্য। আবার যাকে ধরুন 3টে ওষুধ বিক্রি করছে, তো তাকে তার তো একটা পেজেই হয়ে যাবে। তো এই যে টেবিলের পার্টটা হয়, এটা কতটা জায়গা নেবে সেটা তো ডাইনামিক, স্ট্যাটিক না, ডিপেন্ড করছে নাম্বার অফ এন্ট্রিজের উপর। জি বুঝতে পারলেন ব্যাপারটা আমি কি জি বলতে জি চাইছি? জি আমার এই যে সোল্ড বাই যে অ্যাড্রেস, এটা তো একটা ফিক্সড আছে, জি যে আমার যে ভেরিয়েবলটা আছে 80-র মধ্যে, ফলে এইটুকুনি জায়গার মধ্যে ধরে যাবে। এই প্যান নাম্বার আমি জানি এইটুকুনি জায়গার মধ্যেই ধরে যাবে, জিএসটি এর মধ্যে ধরে যাবে, কিন্তু এটা যে কতটার মধ্যে ধরবে সেটা তো আমি শিওর না, না, কারণ এটা একটা রো হতে পারে, 4টা 100টা রো হতে পারে, 5000টা রো হতে যতগুলো পারে। আইটেম হবে, আইটেম বাড়লে অনেকগুলো হতে পারে। হ্যাঁ হ্যাঁ,
ফলে এই যে পার্টটা, যেটা আমি শিওর না যে এই পেজে হবে কি আরো পেজ বাড়বে, কত দূর যাবে, সেগুলোকে আমরা করি হচ্ছে মেন উইন্ডোর ওপরে। আচ্ছা, মানে আর আমি যদি এবার বুঝে থাকি, দেখেন মেন উইন্ডো হলো ধর আমার যদি মাল্টিপল পেজ হয়, হ্যাঁ, তাহলে আপনার ওই মেনের মধ্যেই থাকবে এটা, তাই না? মানে এক দুই মাল্টিপল পেজও না, আমরা মেনের মধ্যে অ্যাকচুয়ালি সেগুলো রাখবো যেগুলো কতটা সাইজে হবে আমার কাছে জানা নেই। আচ্ছা, মানে যেটা ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল মানে বলতে চাইছি এইটা হচ্ছে এত দূর এসেছিল বলে এইখানে শেষ হয়েছে, এটা যদি এইটুকু ডেসক্রিপশন হতো এখানে এসে শেষ হয়ে যেত, এটা যদি আরেকটু বড় হতো এখানে গিয়ে শেষ হতো, জি সেইটা। জি আর এইগুলো হচ্ছে আপনার মানে স্ট্যাটিক, মানে এইটা এইটুকুনি বক্সের মধ্যেই থাকে, এখান থেকে বেড়ে যায় না, যদি ভেরিয়েবলটা বাড়ে ওখানে গিয়ে কেটে যাবে। জি জি, বুঝতে পারছি। এটা হচ্ছে স্ট্যাটিক, এটা হচ্ছে, আর এটা হচ্ছে মেন। হুম, এই দেখুন এই জিনিসটা আমি ইচ্ছা করলে এরকম হাতে করে করে সরিয়ে সরিয়ে করতে পারি, বাড়িয়ে বাড়িয়ে, জি তাই, যে কত বড় হবে দেখতে। বাট এটা কখনো করবেন না, সবসময় কি করবেন, সাপোজ ধরুন আমি এটা করতে চাইছি, এখানে একটা আউটপুট অপশন বলে একটা জিনিস দেখতে পাচ্ছেন, জি জি এখানে দেখুন এটা বলার জায়গা আছে যে এর হাইট কত হবে, উইডথ কত হবে, জি লেফট মার্জিন কত হবে, টপ মার্জিন কত, এইভাবে ইউজ করবেন। সাপোজ ধরুন আমি টপ মার্জিন দিলাম 0.2 সেন্টিমিটার, লেফট মার্জিন দেখেছেন সরে গেল অটোমেটিক। জি জি আবার টপ মার্জিন দিলাম 0.2 সেন্টিমিটার, দেখুন একটু নেমে আসলো। এবার আমি এর ধরুন হাইট দেবো 3, তাহলে উইডথ দেবো ধরুন 19, হাইট দেবো ধরুন 3। দেখেছেন অটোমেটিক চলে যাচ্ছে। হুম, জি এইভাবে বানাবো, এতে বানালে কি হয়, এগুলো সব মানে সেম থাকবে, সেম মানে কিরকম বলছি, দেখুন আমি দিলাম, মানে ধরেন আপনার মেন উইন্ডোর সাথে একদম অ্যালাইনমেন্ট ঠিক থাকবে হ্যাঁ সুন্দর। অ্যালাইনমেন্ট। তাহলে মেইন উইন্ডোতে আমি যাব, এখানে গিয়েও আমি দেবো কি 0.2, 4 আমি দেবো, অ্যালাইনমেন্ট একদম সেম হয়ে গেল। জি জি তো এই জন্যই হচ্ছে এটা দেওয়া। দেখুন অ্যালাইনমেন্টটা পুরো ম্যাচ। এটা যদি আমি হাতে করে করতাম, আমি করে করে দেখা যাবে একটু পয়েন্টের ফ্র্যাকশন থেকেই যেত। হুম, না তো সুন্দর অ্যালাইনমেন্ট হতো না। অনেক এবার আরেকটা কথা আছে, এই দেখুন উইন্ডো, এরকম হ্যাঁ, উইন্ডো না, এগুলো এইরকম ভাবে রাখবেন না, এগুলো সবসময় ডিরেকশন দিয়ে রাখবে। এটা সাপোজ আমি দেখাবো কাস্টমার, তাতে কিনা পরে কেউ একজন এসে বুঝতে পারে যে উইন্ডোগুলো কিসের জন্য করা। জি না দেখা গেল আপনি আপনার একটা স্মার্টফোনে 50টা উইন্ডো করেছেন, নামগুলো দেওয়াতে হচ্ছে উইন্ডো 1, উইন্ডো 2, সে খুঁজেই যাচ্ছে যে কোথায় আছে ভেরিয়েবলটা, ঠিক আছে। জি তো সাপোজ ধরুন আমরা যেটা ডিক্লেয়ার করছি কাস্টমার নেম আর কাস্টমার, সেটা আমরা ডিসপ্লে করবো। তো এর মধ্যে টেমপ্লেট বানানো যায়, তো এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট টেমপ্লেট শিখিয়েছি আপনাদের। না, টেমপ্লেট আমরা শিখি না, আমরা টেক্সট তৈরি করা শিখছি, তারপরে ফ্লো লজিক শিখছি, শুধু টেক্সট কিন্তু এটা শিখিনি, তাই না? সাপোজ ধরুন এরকম একটা জিনিস আমরা প্রিন্ট করে দেখাবো, ঠিক আছে। জি জি তো এটা একটা টেমপ্লেট যদি আমি বলি, তাহলে এর কটা রো হচ্ছে দুইটা রো। দুটা। আর দুটো কলাম, রাইট। জি আচ্ছা, দুইটা রো দুইটা কলাম। তো আমি এখানে যাবো ক্রিয়েট, রাইট ক্লিক, টেমপ্লেট। টেবিল টেবিল ই করার দেখাইছে আমাদের। এখানে দেখুন একটা ডিটেলের বাটন আছে, এখানে যাবেন।
তার মানে আমি কি করব, একটা দুটো কলাম দুটো রো, মানে হচ্ছে এখানে এখন আপাতত একটা কলাম হয়ে রয়েছে, তাতেই দেখুন 20.50 পুরো উইডথটা নিয়ে নিতে। তো এটাকে সাপোজ আমি ভেঙে দেবো, ওটাকে আমি করবো, প্রথমটা ধরুন আমি করবো 10.25, পরেরটা করবো 10.2, মানে মিলিয়ে আমাকে এটা যেতে হবে, উইথটা পুরো কভার করতে হবে। হুম। দেখুন এটা বুঝতে পারলেন, আমার টোটাল জি, উইথটা হচ্ছে 20.5, 10.25, আমি যদি দুটো 10.25, কলাম দিই 20.50। 10.25 10.25, ঠিক আছে। আচ্ছা, এটা হলো আমার কলামটা না, 1 2 হুম হুম হুম। এবার টেবিলটাতে আমি যদি কয়টা চাই কলাম এরকম দিতে দুটো চাই? রো হবে, তাহলে এই দেখুন ফ্রম আর টু আছে, এটাকে 1 থেকে 2 করে দেবো। জি, বুঝছি। কিন্তু মানে এই যে 1 থেকে 2 যে করলাম, দুজনেরই কিন্তু আমার এটা সেম হয়ে গেল, কি বলে, তার মানে কলামের উইডথ তো সেম হয়ে গেল। যদি আমি এই যে টেবিল পয়েন্টারে যাই, দেখুন এই যে দুটো হয়ে গেছে, দেখেছেন, এই একটা এই একটা এই একটা এটা। জি, বাট আমার যদি রিকোয়ারমেন্ট এটা হয়, এটা 10.25 এটা 10.25, কিন্তু এটা প্রথমে হবে 5 পরে হবে 15.5, সেক্ষেত্রে কিভাবে করবো, সেক্ষেত্রে করবো এইভাবে। বুঝতে পারলেন আমি পরটা কি বলছি, দুজনের যদি সেম না হয়, সেক্ষেত্রে এখানে যেটা করবো, এখানে আরেকটা দেবো, এখানে তাহলে তো ওটা 1 থেকে 2 দিয়েছিলাম, সেটা না করে ওটা 1 হচ্ছে থেকে 1 1, একটা হবে হচ্ছে 2 এটা, 2 থেকে 2, ঠিক আছে। এটাকে আমি ধরুন দেবো 10, এটাকে ধরুন দেবো 8, এটাকে ধরুন দেবো 12.5, মিলিয়ে আমাকে 20.5 করতেই হবে, ঠিক আছে। আচ্ছা, কোনো কারণ এই না দেখুন, মিললে কি এরর দিবে? হ্যাঁ এরর দেবে অ্যাক্টিভেট করতে। এই দেখুন দেখতে পারলেন, জি, জি। সরে গেল। 10টা কলাম এবার থাকলে যদি তো এগুলো 10টা কখনো টেবিল আপনি সার্চ হাতে করতে করে পারবে। সরাতে চান, সেটাও আবার সরাতে পারেন, ঠিক আছে, হাতে করেও করা যায়। আচ্ছা, ঠিক কিন্তু আছে। হাতে করে করাটা ঠিক না, বিকজ ওই ফ্র্যাকশনের আবার যদি কোনো প্রবলেম চলে আসে, তার থেকে ওখানে একদম পুরো মানে অ্যালাইনমেন্টটা প্রিসাইজ, সুন্দর হবে না, মানে যদি হাতে হ্যাঁ করে সরাইলে একদম প্রিসাইজ এক্সাক্ট। করাই ভালো। হ্যাঁ হ্যাঁ, এগুলো যদি আপনি চান বর্ডার করতে, এইভাবে বর্ডার করতে পারেন, এভাবে বর্ডার করা যায়। বড় দেওয়া যাবে না, অসুবিধা নেই। এটা দেখে এবার চাইলে সিঙ্গেল ধরে ধরে করতে পারেন, বা আপনি যদি সবগুলো সিলেক্ট করে করতে চান সেটাও। এবার এইখানে আমি কি দেখাবো, এখানে দেখাবো হচ্ছে একটা স্ট্যাটিক, একটা সব লেভেল দেখাবো, লেভেলটার নাম থাকবে কাস্টমার, এখানে দেখাবো নেম, এখানে দেখাবো ওই কাস্টমারের ভেরিয়েবলের ভ্যালুটা, এখানে দেবো কাস্টমার নেমের ভেরিয়েবলের ভ্যালুটা, ঠিক আছে। তাহলে সেটা কি করব, সেটা করার জন্য এই যে ক্রিয়েট টেক্সট, ঠিক আছে। আমার একটু স্মার্টফোনের এই এটা একটু স্লো। আচ্ছা, এটা কি আমাদের ইস্যু নাকি আপনার ইস্যু, আপনাদের না সিস্টেম? না, আমার আচ্ছা, আমার আমার মানে শুধুমাত্র আমার এসএপিতে প্রবলেম। আচ্ছা, আচ্ছা। আর বলুন আপনাদের এসএপি কেমন লাগছে? না, ভালোই লাগছে। ভালোই লাগছে। তবে ক্রিস্টাল রিপোর্ট বা অনেক কিছু আছে, অনেক কিছু আছে, শুধুমাত্র অনেক এই কিছু আছে, রিপোর্ট তবে স্মার্টফোন না। তবে আমরা যেটা দেখছি যে এটা আসলে ইটস এ লং জার্নি। হ্যাঁ, আমাদেরকে অনেক কিছু শিখতে হবে স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, হুম। এবং না, মানে ভালো জিনিসটা আসলে একটু মানে গুছানো এবং ভালো লাগছে। যত আমরা বেশি ইউজ করবো তত আমরা আরো ফ্লেক্সিবল মনে হবে। মানে ভালো লাগবে আরো। দেখেন এখানে লিখলাম কাস্টমার, জি, কিন্তু এটা তো আমাকে বোঝাতে হবে যে এটা তুমি প্রথম কলামের প্রথম রোতে গিয়ে পড়ো, ঠিক আছে। জি, জি। তার জন্য আমরা এটা করবো, এখানে বলে দেওয়া যায় যে কোন লাইনের কোন কলাম। হুম। আউটপুট স্ট্রাকচার, জি। তো এরকম আরো 4টে আমায় করতে হবে, তাই জাস্ট কপি করে বসিয়ে দেবো।
ঠিক আছে, ওটাকে দিয়ে আমি আরো 4টে টেক্সট কপি করে রাখলাম। পরেরটা সাপোজ ধরুন সেকেন্ড লাইন কলাম 1, তারপরটা হচ্ছে থার্ড লাইন তো নেই, লাইন 2 লাইন 1 কলাম 2। বুঝতে পারছেন তো এটা কি তো করছি? হ্যাঁ, বুঝতে পেরেছি। জাস্ট বলে দিচ্ছি যে কোনটা কোথায় গিয়ে পড়বে, ঠিক আছে। এবার এগুলোর ভ্যালু গুলো চেঞ্জ করতে হবে। ভ্যালুটাকে হচ্ছে জেনারেল অ্যাট্রিবিউটস, এর মধ্যে কি ভ্যালু পড়বে। আচ্ছা, পরে এটা এত টাইম কেন নিচ্ছে বলছি, এটা কি করে দেখুন, এই যে টেক্সটে যেটা যায় না জেনারেল অ্যাট্রিবিউটস এ, ও কি করে আপনার যে এমএস ওয়ার্ড আছে তার সাথে ইন্টারঅ্যাক্ট করার চেষ্টা করে, ঠিক আছে। বুঝতে পেরেছি। মানে আপনার ডেস্কটপের যে এমএস ওয়ার্ড, ফলে আমার ওখানে একটু প্রবলেম আছে, তার জন্য এটা টাইম লাগে। সাপোজ ধরুন এই অবস্থাতে আমি স্মার্টফোনটা ডিসপ্লে করে দেখতে চাই, কি করবো, এই যে এক্সিকিউট, আবার এক্সিকিউট, ভ্যালু চাইছে যে এটার ভ্যালু দাও, আমি ধরুন ভ্যালু গুলো দিলাম। এই দেখুন আমাকে কি বলছে, টেমপ্লেট ডাজ নট ফিট ইনটু উইন্ডো, দেখতে পাচ্ছেন এটা এরর দিচ্ছে। জি। তার মানে নিশ্চয়ই আমি টেমপ্লেটের সাইজটা বড় দিয়েছি। দেখুন টেমপ্লেট আমি দিয়েছি হচ্ছে 20 মিলিমিটার, ঠিক আছে, তাই। আর এটা দিয়েছি হচ্ছে 20.50 বেশি দিয়েছে। 20.50। হ্যালো, তাহলে আমি দেখি যে আমাদের উইন্ডো সাইজ কি আছে, হ্যাঁ আমি একটু পরে বলে দিচ্ছি, মিটিং আছে একটু। 20.50, আর এখানে আছে 3 সেন্টিমিটার। দাদা মার্জিন মনে হয় 0.2 দেওয়া হয়েছে, এই জন্য এরকম হচ্ছে। না না, মার্জিন দিয়ে আমি তো এটা বলে দিয়েছি, মার্জিন তুমি এতটা ছাড়ো, কিন্তু তুমি উইডটার এইটাই রাখো। আচ্ছা হাইট তুমি 20.50 রাখো, উইড তুমি 3 রাখো। আচ্ছা ঠিক আছে। দেখুন এখানে প্রবলেমটা কি হচ্ছে, আমি বলেছি প্রথমটার হাইট হচ্ছে 20, পরেরটার হাইট 20, মিলে কত হয় 40, রাইট। জি জি। বাট আমি ওখানে দিয়েছি 3 দিয়েছি, মানে 30 দিয়েছি, 3 সেন্টিমিটার ওখানে দেখতে পাচ্ছেন 3 দিয়েছি, ফলে এটাকে আমাকে 4 করে দিতে হবে। 4 করলে যেহেতু এটা আবার নেমে যাচ্ছে, এটাকে তাহলে আমাকে আবার 1 নামিয়ে দিতে হবে, এইখানে এই উইন্ডোটা, বুঝতে পারলেন। জি জি। এটা লম্বাটা কম ছিল। দেখতে পাচ্ছেন, এবার মাঝখানের এই ইটা আসেনি, দেখো লাইনটা, ওটা বর্ডারটা দিয়ে দিলে সেটা সেটা আমাকে তাহলে দিয়ে দিতে হবে। ডিজাইনে যে এখানে দিতে হবে না? মানে কি আমি এই রাইট, এবার অ্যাক্টিভেট, এবার আমি গিয়ে যদি চালাই, ঠিক আছে। জি জি। এবার এখানে ইনস্টেড অফ দ্যাট আমার কি হবে, কাস্টমারের ভেরিয়েবলটা হবে, কার নেমের ভেরিয়েবলটা হবে, ওখানে ভেরিয়েবল গুলো বসাতে হবে। ভেরিয়েবল গুলোর আমি নাম কি দিয়েছি, একটার নাম দিয়েছি হচ্ছে জিবি আন্ডারস্কোর কাস্টমার, একটার নাম দিয়েছি জিবি আন্ডারস্কোর কাস্ট আন্ডারস্কোর নেম, ঠিক আছে।
আমি বসাই। হ্যাঁ চিরঞ্জিত বলো। দেখতে পেলেন এখানে ভেরিয়েবলের ভ্যালুটা দিলাম, জি আর এটার আগে সবসময় দেখবেন আগে পরে একটা অ্যাম্পারসেন্ট দিতে হবে, Ampersand। যাতে কিনা ও বুঝতে পারে যেটা একটা ভেরিয়েবল। জি বুঝতে পারলেন? জি তো এটা হচ্ছে আমার ভেরিয়েবলের ভ্যালুটা দিলাম। আপনারা সবাই কি একই অফিসে বসেন? হ্যাঁ হ্যাঁ দাদা তো আসেন নাই না, মানে আমাদের অফিসে অজয় দা। না, আপনাদের অফিসে আসা হয়নি, আসার কথা ছিল আমার। না, আসিনি, আসার কথা ছিল আমার, আসার কথা ছিল হচ্ছে বলছি আহ, আসার কথা ছিল হচ্ছে এপ্রিলের হ্যাঁ, 11 তারিখ নাগাদ। হ্যাঁ, আসার যখন কথা। আসবো তখনই লকডাউন পড়ে গেল সেটাই, করোনার জন্য। জি। ফ্লাইটের টিকিটও ছিল, আচ্ছা ক্যান্সেল হয়ে গেছে। আমাদের আলাদা মানে একটা ফ্লোরে আছে, ওইখানে আমরা বসি আমাদের আইটির সবাই। হ্যাঁ, আচ্ছা। ডেভেলপ করার জন্য অনেক কিছু আছে, এটা তো সবে রিপোর্ট স্মার্ট ফর্ম, এরপর মডিউল ফুল আছে, মডিউল ফুল মানে যে কোনো ট্রানজাকশন ডেভেলপ করা, স্ক্রিন। আচ্ছা হ্যাঁ না, আমরা তো বেসিক্যালি এখন ওই রিপোর্টস আর ফর্মস এটা আমরা শিখতেছি। এরপর ধরেন আমরা যদি এই, কোনো ইনপুট স্ক্রিন এরপর তৈরি আপনাদের করি, শেখানো হবে প্রসেস তৈরি মডিউল করি, ফুল কোনো স্ক্রিন ডেভেলপ ফ্লো করা। মানে, তাই না, হুম অথরাইজেশন অ্যাপ্রুভাল প্রসেস, মানে বিজনেস প্রসেস ফ্লো, সেইখানে তো শিখারই আছে। এগুলো সব কেস সেন্সিটিভ না, আপনি ক্যাপিটালও দিতে পারেন, স্মলও দিতে পারেন। জি
আমাদের এই সেলুল এক সময় এরকম স্লো হয়ে যাবে নাকি? No, high confidence. EBS এর মতো আছে। আমাদের EBS এর মতো আছে। তাহলে আমার স্মার্টফোন ডান, ঠিক আছে। জি, একটা জিনিস খেয়াল করেছেন যে আমি যখন এক্সিকিউট করতে চাই আমার কাছে শুধু একটা ভ্যালু চাইছে, জিবি কাস্টমার, জিবি কাস্ট নেম চাইছে না, কেন বলুন তো? এটা আমরা ওখানে ই করি না। ইন্টারনাল দেখে, হ্যাঁ হ্যাঁ, কারণ এটা তো আমার বাইরে থেকে আসবে। এটা তো হ্যাঁ, এটা তাই তো ও বলছে প্যারামিটারটা যে এটা- আসবে এই থেকে, হ্যাঁ। আর ওটা তো ইন্টারনাল। দেখেছেন এই ভেরিয়েবলের ভ্যালুটা চলে আসলো। জি, এবার সাপোজ আমি ইন্টারনালটাও প্রিন্ট করাতে চাই, আর ইন্টারনালটা লজিক লিখতে চাই, ইন্টারনাল সরাসরি লজিক লিখতে হবে। বুঝতে পারলেন তো ওটা কেন ওটা চাইলো না সবাই? জি, এই সিম্বলটার মানে হচ্ছে কনক্যাটিনেট। ওইটা মানে এই যে এর পাশে দুইটা দিয়েছে এটাকে কনক্যাট। কনক্যাট মানে নাম আর হচ্ছে এই ভ্যালুটা কনক্যাটিনেট করে এখানে দেখাবে, বুঝলেন? জি, তার মানে কি করলাম যে জিবি কাস্টমার যেটা ওইখান থেকে আসবে তার আগে একটা নেমটা জুড়ে আমার এটাই ঢুকে যাবে, যেহেতু এই ফাংশনটার জন্য ইনপুটে কি যাচ্ছে এইটা আর আউটপুটে বেরোচ্ছে এটা, তাই এখানে ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে। এবার এটা রান করে দেখি। দেখলেন? জি, ওই যে নেমের সাথে কনক্যাট, আপনি কনক্যাটের ওখানে নেমের পরে একটা স্পেস দিয়ে দিতে পারেন বা কোলন দিয়ে দিতে পারেন। নেমের পর হ্যাঁ স্পেস দিতে পারতাম, নেমের পরে এইভাবে দেখি। বুঝতে আপনাদের তো এগুলো নেই, ফলে এগুলো অ্যাক্সেস করতে পারবেন না এখন, ওটা ইনস্টল করেই করতে হবে। জি। হ্যাঁ সম্রাট দা বলুন। দাদা কলামের সাথে যে আমাদের বর্ডারটা আছে আর টেক্সটটা কলাম, আমরা এখানে একটা স্পেস দিতে চাই, এটা কিভাবে হবে? হ্যাঁ সম্রাট দা বলুন। হ্যালো, হ্যাঁ সম্রাট দা বলুন। জি, কলামের যে এটা আছে বর্ডার, হ্যাঁ বর্ডার আমাদের টেক্সট এটা মিলে গেছে, আমরা মাঝখানে স্পেস দিতে চাই। এই যে এখানে নেমের এখানে ইয়ের মানে হুম। ডাবল কোটের এখানে নেমের পরে একটু দিলেই তো হবে, স্পেস দিলেই তো হবে। নেমটা লিখেছেন একটা কোটের মধ্যে, ওখানে একটু স্পেস দিয়ে দিলেই তো হয়ে যায়, তাই না? আচ্ছা আমি পরে ফোন দেবো। ও বলতে চাচ্ছে, ওসমান সাহেব বলতে চাচ্ছে, ধরেন আপনার যে নেমের পর আপনি কনকেট করে জিবি delete কাস্টমার করতে হবে। দিয়েছেন, তো এখানে একটু একদম মিশে গেছে, একটু স্পেস দেওয়া দরকার, তাহলে নেমের পরে একটু খালি স্পেস দিয়ে দিতে হবে, তাই না? না, উনি রান করে বলছে ওই যে কলামের সাথে যে নামগুলো না, আমরা তখন একটা স্পেস দিতেছি বা একটা ফাঁকা রাখতেছি। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, আমি আব্দুল ভাইকে পাই নাই, পরে ওই সন্দীপ সাথে কথা বললাম। বেসিক্যালি স্যার রিপোর্টগুলো নিয়ে বসবে, মানে আমাদের যে জি 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 হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন? জি বলেন। হ্যাঁ
আপনার কোয়েরি ছিল না, যদি আমি স্পেস দিয়ে দেখাতে চাই, জি হুম। সরি জি 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 স্যার, জি মানে আমরা যত যত আচ্ছা, বুঝতে পারলেন? জি মানে হচ্ছে এই দুটো কনক্যাটিনেট হবে, মাঝখানে সেপারেট কি দিয়ে হবে, স্পেস দিয়ে। স্পেস আচ্ছা তাহলে স্যার আমি স্যার একটা করি যে আমরা আসলে এখন তাহলে আমাদের যা প্রত্যেক মূল্য যে রিপোর্টগুলো আছে, যেগুলো আমার গ্যাপে যদি আসে থেকে আসলো বা আমার যে স্ট্যান্ডার্ডটা হলো, সব রিপোর্ট আমি কনসোলেট করবো এখন, এইটা নিয়েই ডিসকাশন। দেখতে পারলেন? জি এবার ঠিক আছে। দাদা এখানে একটা কোশ্চেন আছে। ঠিক আছে, বলো। হ্যাঁ এখানে থাকুক। এই যে ঠিক আছে। নেম, তাহলে কি স্যার আমরা নেমের এটা বা পাশে যে আজকে কলামের করে কালকে বর্ডারটা, ওদের সাথে বলবো, তাহলে আজকে কি কলামের বর্ডার আর নেম এর মাঝখানে স্পেস জি। চাই। কারণ এর কলামের জন্যই সাথে দরকার নেমের হচ্ছে মিলে আপনাদের গেছে। ওই জি স্মার্ট স্টাইল জি যে বলছিলাম না। জি এই দেখুন, এখানে দেখুন ফর্ম অ্যাট্রিবিউটসে স্মার্ট ফর্মে এই দেখুন একটা স্ট্যান্ডার্ড ইউজ করেছে, স্ট্যান্ডার্ড আচ্ছা, না, এবার আমরা একটা কাস্টম ইউজ করবো। আচ্ছা তো তার জন্য কি করব, এখানে কি একটা স্টাইল বানাবো, সাপোজ ধরুন এই নামের একটা স্টাইল বানাবো। জি স্টাইল কিছু না, বেসিক্যালি ফন্ট, কি কি ফন্ট হবে, কি হবে, জি স্পেস হবে না হবে। মানে সিএস এর মতো আর কি, একটা- সিএস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, একটা তো এখানে সাপোজ ধরুন একটা প্যারাগ্রাফ ফন্ট বানাচ্ছি, জি একটা ক্রিয়েট নোট ঠিক আছে স্যার। লেফট ওয়ান বলে, এটা থাকবে দিলাম হচ্ছে লেফট ওয়ান, এটা লেফট অ্যালাইন থাকবে, জি ফন্ট থাকবে সাপোজ ধরুন বাই ডিফল্ট যেটা সেটাই, যেটা আপনি বললেন একটা স্পেস জি থাকবে। জি। জি এই দেখুন স্পেসিং বিফোর, আচ্ছা না এটা আমাদের একটা দেখা দিলাম। নাই তো, আমরা আবার বলছে ইন্ডেন্ট বিশেষ যদি থাকে, এই দেখুন ইন্ডেন্ট দেখেছেন সরে গেল। জি 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 তো L1 বলে একটা বানালাম আমি, সাপোজ জি জি স্যার। জি স্যার, তার এবার মানে এই যে স্টাইলটা বানালাম সেটা আমি কোথায় দিয়ে দেবো, আমার আমাদের স্যার যেটা করে যে আমরা Smart ওই স্টাইলে দিয়ে দিতে হবে আর কি। সেলস মডিউলে ফর এক্সাম্পল আমার Output style। 40টা রিপোর্ট আছে আমার দেওয়ার কথা তার। ওই দেখুন। আমি এখানে দেখলেন? ই করব যে আমার 40টা রিপোর্টের এবার আমি যদি রান করি, আমি তারা গ্যাপে যেগুলো আসছে আইডেন্টিফাই করবো যেগুলো গ্যাপে আসছে। জি আর ধরেন ফর এক্সাম্পল 20টা তার গ্যাপে আসছে, আর তার মানে আর 20টা বাকি থাকলো, 20টা তার স্ট্যান্ডার্ডে করে দিল। দেখলেন? জি বুঝতে পারছি এরপরে না, এইভাবে আমরা আপনি ওইভাবে চাইলে দিলে যদি আমরা বোল্ড ই করে করতে চান, আন্ডারলাইন করতে চান, ইটালিক করতে চান, যেভাবে ইচ্ছা সেইভাবে করে নেবেন। জি জি ঠিক আছে? দাদা মাহবুব স্যার একটু 1 মিনিট কলে আছে, হ্যাঁ একটু ওয়েট করেন 1 মিনিট। জি ঠিক আছে। জি জি স্যার। জি 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 ঠিক আছে স্যার, ঠিক আছে। এটা জি ঠিক আছে স্যার, তাহলে এইভাবে স্যার আমরা সব মডেলটা বুঝে গেছি স্যার। জি জি ঠিক আছে স্যার, জি সেটা ভালো হবে। জি স্যার, করাই আছে খালি আমাদের খালি এক জায়গায় নিতে হবে। জি জি ঠিক ঠিক আছে তাহলে স্যার। জি স্যার, এগুলো অলরেডি আমার ইসে আছে, মানে বিপিএম এর মধ্যে আছে। ঠিক আছে। জি 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 স্যার, ঠিক আছে। আমার কাছে ম্যাটেরিয়ালের রিপোর্ট আছে। আচ্ছা জি ঠিক আছে স্যার, কথা বলছি। জি না না স্যার, স্যার কোনো ঠিক আছে, ঠিক আছে স্যার। হ্যাঁ অজয়দা, হুম। শুরু করি যে ওই সিএফও স্যারের সাথে একটু কলে ছিলাম তো। আচ্ছা।
ঠিক আছে, তো আমরা এরকম ভাবে টেমপ্লেটে দেখালাম। দাদা একটু আমরা যে স্টাইলটা তৈরি করলাম, আমরা শুধু বাম পাশের স্পেস গুলো আমরা রেডি করলাম। আমরা যদি রাইটে এবং লেফট টপে বটমে এগুলো করতে চাইলে কি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা স্টাইল না একটা স্টাইলে আমরা কমপ্লিট করতে পারবো? একটা স্টাইলই আলাদা আলাদা ফন্ট আলাদা আলাদা। স্টাইল কি একটাই থাকবে, একটাই মানে আমরা কল করতে পারবো, ঠিক না? স্টাইল একটাই। জি। আমি ধরুন L1 বলেছি, আমি ওটা রাইট 1 করতে চাই, আরেকটা করে দেবো R1। আচ্ছা আচ্ছা বুঝছি। হ্যাঁ, মানে প্রত্যেকটার জন্য আলাদা তৈরি করতে হবে, নাম থাকবে ওই একটা স্টাইল, ওই একটা স্টাইল আমাদের কল করতে হবে আর কি। হ্যাঁ 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 হ্যাঁ। এবার আমি ওটাও দেখাচ্ছি স্যার, যে একটা স্টাইলই কল করলে তাহলে সেপারেট করবেন কিভাবে সেটা আমি দেখাচ্ছি। এই দেখুন ফন্ট স্টাইল সাপোজ যেটা দিলাম আমি বোল্ড সাপোজ, জি। ঠিক আছে, তার নামটাম R1। তো এবার আমার আর কথাটা হচ্ছে এখানে আমি কোনটাতে তাহলে অ্যাপ্লাই কিভাবে করবো? আমার তো পুরোটাতেই এখন একটা স্টাইল দিয়েছি, রাইট? আমি কোনটায় R1 L1 অ্যাপ্লাই কিভাবে করবো? হ্যাঁ স্যার বলো। হ্যাঁ, প্রোডাকশন। তাহলে চেক করে দেখো যে ওই এন্ট্রিটা তো একবারই, ওটা তাহলে ডাবল কিভাবে হলো? কারণ এসে এটা কালকে অর্ডার ফাইল, ঠিক আছে। সাপোজ ধরুন এটাকে আমি চাইছি যে ওই সেকেন্ডটা মানে বোল্ডেরটা হোক, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই সামনে ফন্ট দেওয়ার জায়গা আছে, এখানে আমি R1 করে দেবো, বুঝতে পারলেন? জি জি। আচ্ছা তাহলে দাদা মানে আমরা ধরেন যাকে যেটা দেখানোর, যেই টেক্সটটাকে লেফট দেখানোর, যেটাকে বোল্ড দেখানোর, এখানে দিলেই হয়ে যাবে। আচ্ছা এখন ধরেন এটাকে বলা হচ্ছে স্টাইলিং করা। আমরা ধরেন আপনার বলুন দাদা। এক একজন এক একটা স্টাইল তৈরি করে করবে, নাকি ধরেন ফর এক্সাম্পল আমরা এরকম ধরেন বোল্ড করা লেফট এলাইন ড্রাইভ এরকম করে সব টেক্সটের একটাই আমরা ধরেন ফর এক্সাম্পল পপুলার একটা স্টাইল তৈরি করলাম, তো যার না, যখন ওটা যেটা ওরকম হয় না যে কমন। সাপোজ ধরুন আপনি সেলসের 3টে কাজ করছেন রিপোর্টের, মানে প্রিন্ট আউটের, উনি 4টে করছে। হুম, তো আপনি আপনার 3টের জন্য একটা স্টাইল বানাবেন, উনি ওনার 4টের জন্য, বিকজ না হলে কমন করলে বাজে। আপনার দেখা গেলো আপনার এটাকে একটু চেঞ্জ করা দরকার, আপনি করলেন সেটা আবার উনি এক জায়গায় ইউজ করেছে, ওনার ঘেটে গেল, এটা রিবুট ওয়াইজ বুঝেছেন? দরকার হবে। তাহলে স্টাইলটা মানে যার যার নিজের পার্সন ওয়াইজ হওয়া উচিত, ও সে আচ্ছা, নিজে মানে জানে যে report আমার এটা wise, মানে report করেছেন। wise মানে style কমন হলে ওটা প্রবলেম হয়ে যাবে। সাপোজ এই বুঝছি। R1টা ওনার মনে হলো এটার সাইজটা আমি 20 থেকে 22 করবো, তো আচ্ছা, ওনারটা তো 20 থেকে 22 হলো, কিন্তু আপনারটাও দেখবেন আবার বড় হয়ে গেল, আপনার রিকোয়ারমেন্ট ছিল না। তো এর জন্য ওটা পার্সন ওয়াইজ আলাদা করাই ভালো। এই বুঝছি, দেখুন মানে দেখতে report পাচ্ছেন wise বোল্ড style দেখাচ্ছে, নেবেন, বোল্ড হয়ে গেছে। যার যার প্রয়োজন বোধ শেষে দেবে। তো আমি এবার আবার এটা রান হচ্ছে করি। CS এর মতো। সিএস এর মধ্যে খুব একবার খুব সিএস। ওই যে HTML এ যেরকম আমরা CS করি না, ক্যাসকেডিং স্টাইল শিট, যেটা হ্যাঁ। ওইরকমই বেসিক্যালি। এই দেখতে পাচ্ছেন হয়ে গেল। এবার এটা PDF এ নিতে চাইছেন, ও ওইভাবে লিখলে পিডিএফ হয়ে যায় না? হ্যাঁ PDF, ঠিক আছে। তো এটা আপনি প্রিন্ট নিতে পারেন, ডেস্কটপে সেভ করতে পারেন। এই দেখলাম আসলে কি করলো। পিডিএফ এক্সক্লামেটরি লিখলে তাহলে এবার আমি দেখা এটা এবার কিভাবে প্রোগ্রাম থেকে কল করতে হয়, ঠিক আছে। জি জি।
প্রোগ্রাম ক্রিয়েট তো জানেনই আপনারা কিভাবে করতে হয়। হুম SE38 সিম্পল একটা ফর্ম তৈরি করলাম, প্রোগ্রাম তৈরি করলাম ছোট রিপোর্টের। হুম আসছে আসছে বাইরে মনে হয় দেখা করে আসলাম সেটা। আমি করে নিচ্ছি দেন বোঝাচ্ছি, ঠিক আছে? এটাকে একটা জিনিস খেয়াল করেছেন, এখানে যখন এক্সিকিউট করে এখানে একটা নাম তৈরি হয় ডাইরেক্ট একটা ফাংশন মডিউলের, তারপর সেটাকে এক্সিকিউট করা হয়। যে অটোমেটিক্যালি এটা হয় প্রত্যেকটা হ্যাঁ, তো এই ফাংশন মডিউল যেটা বেসিক্যালি সেটাকে কল করতে সেটাই হয়, কল করা হবে। ঠিক আছে? কিন্তু এই ফাংশন মডিউলটা ডাইরেক্ট ওই নামটাকে দেবো না, কারণ ওই নামটা না ক্লায়েন্ট টু ক্লায়েন্ট ভ্যারি করে। ফলে আমরা আগে একটা ফাংশন মডিউল কল করব যেটা কিনা আমাকে কি করে, এই নামটা দিলে ওটা রিটার্ন করে দেয়। মানে এই নামটা দিলে এই নামটা রিটার্ন করে দেয়, এটার জন্য একটা ফাংশন মডিউল। বুঝতে পারলেন? বুঝতে পেরেছি। তার মানে আপনি ওইটাকে নামটা চেঞ্জ করবে আর কি ফাংশন ইনিশিয়ালাইজ করবে না। ওর নামটা পেলাম, এবার আবার ওই ফাংশন মডিউলটা কল করছি। আমি আমার জিনিসপত্র দিয়ে কল করব, আমার জিনিসপত্র একটাই আছে, হচ্ছে জিভি কাস্টমার। আমার জিভি কাস্টমার পাঠাতে হবে। এটা ওই একরকমই ওই এল এর মতনই, একবার আপনি কোডটা করে নেবেন, তারপর সেটাকে বারবার প্যারামিটার প্যারামিটার মধ্যে ডিসপ্লে করা। এখানে এখন কি হয়নি, প্যারামিটার গুলোকে আমার করাতে হবে, ডিক্লেয়ার করতে হবে। তো দেখুন, এখানে জিবি কাস্টমারও দিতে পারি বা জিবি কুন্নার থাকলো। আমি প্রোগ্রামের জিবি কুন্নার, এই সরি স্মার্টফোনের জিবি কুন্নার হচ্ছে আমার প্রোগ্রামের জিবি কুন্নার। বুঝলেন এই ম্যাপিংটা? জি মানে এই যে বলেছে না ফর্ম ইন্টারফেসের জিবি কাস্টমার হচ্ছে আমার প্রোগ্রামের যে প্যারামিটার জিবি কুন্নার সেটা, ঠিক আছে? ফলে এখানে যদি আমি দেখি এর যে সিলেক্ট প্যারামিটার হলো এই যে 123, দেখতে পারলেন জি কি হলো? ফলে আমার প্রোগ্রামের সিলেকশন স্ক্রিন হচ্ছে কাস্টমার নাম্বার। কাস্টমার নাম্বার তো আমি কাস্টমার নাম্বার দিয়ে আমি রান করছি। আমি কি পেয়ে গেলাম,
কাস্টমার নাম্বার আর আমার লজিক। আপনাদের কারো একজনের মেল আইডি বলুন তো, আমি পিস অফ কোডটা মেল করে রাখি, তাহলে সুবিধা হবে আপনার। mahabub.alam এটা MAHABUB, তো হ্যাঁ এটা হ্যাঁ। ঠিক আছে, স্যাম্পল কোডটা আমি পাঠিয়ে দিই, আপনি সবাইকে শেয়ার করে দিন। ঠিক আছে, এটা 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 বেসিক্যালি হলো আমরা যেমন একটা একটা ফর্মস থেকে মানে আমরা রিপোর্টকে যখন কল করি তাই না, সেটা। হ্যাঁ আচ্ছা, আর প্রত্যেকটা আপনি যখন ফর্ম যখন করলেন তখন যে একটা ফাংশন হলো, এটা তো ফিক্সড তাই না? বারবার কি রান করলে কি একই একই ফাংশন হয় নাকি একটা ফাংশন মানে function আরেকবার বললাম, বুঝতে পারলাম মানে না আপনি প্রশ্নটা। যখন একটা মার্স ফর্ম যখন আপনি এটাকে যখন আপনি রান করাইতে গেলেন তাই না, তখন একটা ফাংশন তৈরি হয় না? হ্যাঁ হ্যাঁ, আমি বলতে চাইছি এটা কি মানে রান টাইম তৈরি হয় নাকি ফিক্স সব সময়? এই যে এটা এটা ফিক্সড, মানে এই যে 300 ক্লায়েন্টের জন্য ফিক্স। এটা আবার যদি আপনি কোয়ালিটিতে যান দেখবেন অন্য একটা নাম্বার দেবে। তো তার জন্য যেহেতু নাম্বারটা ভ্যারি করে, তার জন্য তো আমরা এই জিনিসটা করলাম, কি যেন বলে এরকম এইখানে নিয়ে করলাম। আর যদি সেমি থাকতো তাহলে আমি সেটাই করে দিতে ও পারতাম। সেটাই এই জন্য এটা তাহলে করছে। তাহলে আমি এটাই করে দিতে পারতাম। এই যে বুঝছি। তার এটাকে মানে এটাকে করে দিতে আপনি পারতাম। ওইখানে যেইটাই দেয় না কেন সেটা আপনি এখানে হ্যাঁ নিয়ে নিচ্ছেন তাই না, একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছেন। হ্যাঁ, দেখবেন এটা আমি ডিবাগ করে দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একটা ব্রেক পয়েন্ট বসালাম, ঠিক আছে। জি এই দেখুন ভিএফ নাম, এখানে এখন কিন্তু কোনো ভ্যালু নেই, ঠিক আছে। না না যে F6 করলাম, দেখুন ওই ভ্যালুটাই এসে পড়ে গেল, দেখতে পাচ্ছেন এই যে। জি ও তাহলে এইটাকে আমি কল করছি। ওই যে আপনি এফপি নেম না, এফপি নেম এফএম আন্ডারস্কোর নেম, এখানে আপনি ভি আন্ডারস্কোর বি বি হ্যাঁ বুঝতে পেরেছি। এবার আমার এটা হ্যাঁ। খুলে গেল। এবার আমি এটাকে প্রিন্টে নিতে হলে এখানে একটা কমেন্ট দেবেন, পিডিএফ এক্সক্লামেটরি, তাহলে এটা আমার পিডিএফ এ খুলে যাবে। কিন্তু আমি যখন ইউজারদেরকে দিব তখন তো সেটা এখানে একটা বাটন থাকা লাগবে যে পিডিএফ এসে প্রিন্ট করবে। না, এরপরে আরেকটা ফাংশন মডিউল আছে, ওটা পরে দেখানো হবে। ওটা কল করলে জিনিসটা ডাইরেক্ট পিডিএফ এই খুলে ও যাবে, আচ্ছা আচ্ছা জি ডাইরেক্ট এইটাতে খুলে যাবে। হ্যাঁ, মানে এরকমই ইউজারদের সাথে এরকমই মানে যে সে যেন শুধু পিডিএফ এ দেখতে এইখান থেকে আপনি যদি প্রিন্টও নেন, আপনার সাথে যদি প্রিন্টার থাকে, এখান থেকে প্রিন্ট করলেই সেখান থেকে প্রিন্টে বেরিয়ে যাবে। আচ্ছা আচ্ছা তো বলুন এই অবধি কি কি ডাউট আছে? তাই সবাই বলেন ঠিক আছে, পাস করে তারপর এখন তো ঠিক আছে। ঠিক আছে এই পর্যন্ত। এবার আমরা কি ওটা ডাউনলোড করতে হবে 6 পয়েন্ট? স্যার তাহলে আপনারা যেটা আমার ইনিট একটু- করুন, ওটাকে আপগ্রেড করান, 760 7.5 করান। তারপরে এই জিনিসটা যতটা বললাম ততটা প্র্যাকটিস করান। কালকে আবার মীনাক্ষী এসে আপনাদের আবার ডিটেলে টেবিলটা আরো দেখাবে। ঠিক আছে। আমরা তার আগে আপনারা এটাকে করে নিন, ইনস্টল করে নিন। হ্যাঁ কি বলুন? আমরা চাইছিলাম যে, কারণ হলো আমরা তো এর আগে এইটাও প্র্যাকটিস করতে পারি নাই, কালকে কি আমরা একটু মানে একটু ব্রেক নিতে পারি? তাহলে পরশু দিন আচ্ছা আমরা কালকে আমরা প্র্যাকটিস করলাম, কারণ একই ঠিক জিনিস। আছে, ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। স্যার একদিন গ্যাপ না দিয়ে স্যার 2টা দিন গ্যাপ দেন, কারণ স্যার দুটো দিন, এখানে ঠিক স্টেপ আছে, যা এত বলবেন। বেশি follow না, করতে- একদিনে গ্যাপ থাকুক, কারণ একদিনে গ্যাপ থাকুক। ঠিক দেখুন আছে? দুদিনের গ্যাপ দিলে আবার বেশি হয়ে যাবে। না, আমরা দুদিনের একদিনের gap গ্যাপ না। ঠিকঠাক আছে। কালকে আমরা যে অজয়দা দেখাচ্ছে, যেটা দেখিয়েছে, মীনাক্ষী দিদি যেটা দেখিয়েছে, দুইটাই আমরা মানে আজকে ধরেন বাসায় যে অথবা কালকে আমরা একটু প্র্যাকটিস করি, ভালোভাবে প্র্যাকটিস করি, তারপরে আমরা নেক্সট দিন আমরা ড্রাইভার বা অন্য যে আছে সেটাই করি, তাহলে ভালো হবে। কারণ আমাদের এই দুইটা ট্রেনিং কিন্তু আমরা কিন্তু মানে একটু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, তাই না? হুম।
এখানে একটা জিনিস বলে রাখি, দেখলেন তো এইটা বাদে কিন্তু বাকি সব কিন্তু অটোমেটিক এসছে, সবই আমরা খালি এই পার্টটা করলাম। জি তো এখানে যদি আমার আরেকটা ভেরিয়েবল হতো আমি তাহলে এরকম আরেকটা করতাম, রাইট? জি জি আরেকটা হলে আরেকটা করতাম, মানে যতগুলো ভেরিয়েবল ততগুলোকে আমার এই ইন্টারফেসে পাস করাতে হবে। এটা বুঝতে পেরেছেন তো? জি জি তাহলে আপনারা প্র্যাকটিস করুন, আমি তাহলে সেভাবে কোঅর্ডিনেট করে দিচ্ছি। মীনাক্ষী তাহলে পরশুদিন আবার আসবে, পরশুদিন, ঠিক আছে? জি ওই 9টা জি 15 ঠিক আছে তাহলে আপনারা আজকেই তাহলে এটাকে 760 করিয়ে নিন, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। আর কারো কোনো ডাউট তাহলে? আজকে পর্যন্ত থাকো। ঠিক আছে তাহলে, বাই দাদা সবাই। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। হ্যাঁ ওকে, ভালো থাকবেন। ঠিক আছে, ভালো থাকেন।